পাটায় ভাত মেখে খেতে কে কে পছন্দ করে না আমার মতন। আমার তো এইটা খুবই ভালো লাগে। আমি যখনই ভর্তা করি পাটায় তখনই আমি পাটায় ভাত মেখে খাই। আর আজকে হয়েছে আলু ভর্তা করেছি এবং হচ্ছে ইলিশ মাছের ভর্তা করেছি, সেভাবেই খাচ্ছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। তো অনেক দিন পর ব্লগ ভিডিও ছাড়ছি আপনাদের জন্য একটু একটু করে। তো ভিডিও ছাড়া হয় না অনেক দিন ধরে আর কি। আমাদের নেট অনলাইন জগৎটাই অফ ছিল। অনলাইন জগৎটা অফ থাকার কারণে সবাই সবার পরিবার পরিজনদের নিয়ে খুবই ভালো সময় কাটিয়েছে হয়তোবা, আবার হয়তোবা খারাপ সময় কাটিয়েছে। কে কেমন কাটিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা হচ্ছে এই কারফিউর ভিতরে আজকে আমাদের এক ছেলের বার্থডে ছিল, বড় ছেলের, জায়ের বড় ছেলের বার্থডে ছিল। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম জায়ের ছোট ছেলের বার্থডে। তো আজকে হচ্ছে জায়ের বড় ছেলের বার্থডে, চলে যাব তার বার্থডে সেলিব্রেট করতে। সে বাসায় করবে না, সে বাইরে চাচ্ছিল একটু টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করবে এবং কেক কাটবে ভাই বোনদের সাথে মিলে। তো এই হচ্ছে সে হ্যাপি বার্থডে টু ইউ তাকে। ফার্স্ট টাইম হচ্ছে আমরা একটা ক্যাফে চলে গিয়েছিলাম। ক্যাফটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, অনেক সুন্দর ছিল আর পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর এই হচ্ছে দুই ভাই, তারা দুজন যখন এক জায়গায় থাকবে তখন আর কোনো কথাই নাই। আর ও সবসময় ওকে রাখতে খুবই ভালোবাসে। আমরা হচ্ছে 3 ফুড রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে মিরপুর কচুক্ষেতের আগে অবস্থিত। তো এখানে যাওয়ার পর আমরা হচ্ছে খাবার পেলাম না, তার জন্য আমরা কি আর করব, দুঃখজনকভাবে আমাদের সেই হাংরিতেই চলে আসলাম। বরাবরের মতন আমরা হাংরিতে এই নিয়ে প্রায় 4-5 বার চলে গিয়েছি। আর আমাদের ছেলেমেয়েগুলো কেন জানি হাংরি ছাড়া কিছুই বোঝে না। কচুক্ষেত গেলেই তারা হাংরির কথা বলে যে আমরা হাংরিতে যাব। ফার্স্ট টাইম যেটাতে গিয়েছিলাম 3 ফুড রেস্টুরেন্ট, সেটা খুবই মজাদার, মানে খুবই সুন্দর ছিল। বাট আমাদের জন্য আমরা চাইছিলাম প্লেটের টাইপের খাবার নিতে। প্লেটের টাইপের খাবার সেখানে ছিল না, সেখানে শুধু কফি বা চিকেন টাইপের খাবার ছিল, বাট এটাতে আমাদের হবে না। তারপর চলে গেলাম এই হাংরিতে। হাংরিটা হচ্ছে খুবই পছন্দ তাদের, আর হাংরির পরিবেশটা বিশেষ করে খুবই ভালো লাগে। দেন হচ্ছে কেক নিয়ে আসলো আমার যা তার ছেলের জন্য। আর এই যে মিষ্টিগুলো দেখছেন, এই মিষ্টিগুলো আমার কাছে এত ভালো লেগেছে, রসমালাইয়ের মতন, মানে বলার বাইরে। আমি মিষ্টিগুলো এর আগে খাইনি, এই ফার্স্ট টাইম খাওয়া, বাট খুবই মজা লেগেছে। আর এই হচ্ছে আমাদের কেক কাটার সময়, যেহেতু কারফিউ টাইম ছিল আমরা বেশি লেট করব না বাচ্চাদের নিয়ে। এটা হচ্ছে ওদের শখের কারণে আমাদের বাইরে যাওয়া, নাই তো আমাদের বাইরে যাওয়ার কোনো কথাই ছিল না। এই হচ্ছে মোম ছাড়া ওরা কেক কেটেছে, মোম ছাড়া কী করবো, কারফিউর সময় প্রায় অনেক দোকানই বন্ধ, 2-1টা কেকের দোকান খোলা পেয়েছি ভাগ্যগুণে। তো আমরা হচ্ছে সেই কেকটাই কিনে নিয়ে দেন হচ্ছে ওরা কেক কাটবে। কেক কেটে আমরা হচ্ছে যেহেতু খাবার খেয়েছি, প্লেটার নিয়েছিলাম ফ্রাইড রাইসের। তো সেট মেনুগুলো আর কি, আমরা সেই সেট মেনুগুলোর প্রায় 9টা নিয়ে নিয়েছিলাম আর 2টা পার্সেল নিয়ে নিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা চলে যাব বাইরে। আকাশটা কত সুন্দর মেঘলা, তাই না? এরকম মেঘলা আকাশ কার কার ভালো লাগে? আমার যখন মন খারাপ থাকে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি, আলহামদুলিল্লাহ আমার মনটা তখন অনেক ভালো হয়ে যায়। আপনারাও ট্রাই করে দেখবেন। আল্লাহ দেওয়া সুন্দর অনেক কিছুই আছে এই দুনিয়াতে, আকাশটা তার মধ্যে অন্যতম। খুবই সুন্দর একটা ভিউ নিয়েছি আপনাদের জন্য। তো আজকের ব্লগটা এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।